বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিডি পাওয়ারফুল চ্যানেল থেকে সবাইকে সালাম জানাই। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আপনাদের জন্য আজকে একটি গাইবী কিতাব থেকে একটি রাসমোহনী তাবিজ নিয়ে আসছি ইনশাআল্লাহ। যেই তাবিজ রাখলে আপনার কাছে কোনোদিন অভাব অনটন হবে না, কোনোদিন অভাবে পড়বেন না ইনশাআল্লাহ। রিজিক বৃদ্ধি হবেই ইনশাআল্লাহ। এটা হলো রাসমোহনী তাবিজ ইনশাআল্লাহ। এই তাবিজটা রাখার পরে আপনাদের রিজিক বৃদ্ধি হবে, কোনোদিন অভাবে পড়বেন না ইনশাআল্লাহ। তো এই আমলটা এই নকশাটা লেখার জন্য সব কিছু নিয়ম অবশ্যই বলবো, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, না টেনে। বেশি লম্বা করব না। আর আমার ফেসবুক পেজ আছে, অবশ্যই আপনারা ফেসবুক পেজে গিয়ে আপনারা লাইক করে আসবেন। যে কোনো সমস্যা থাকলে ওইখানে বলে রাখবেন, ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর বারবার কল দিবেন না, ইমোতে বা হোয়াটসঅ্যাপে কল দিবেন না। তো আপনারা ভয়েসে বলেন বা SMS-এ বলেন, আমি ইনশাআল্লাহ খুব দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনারা যারা এই আমলটা করবেন, এই নকশাটা লিখবেন, সব কিছু শুনেই যাবেন। আপনারা এই আমলটা করার জন্য আপনাদেরকে নতুন চাঁদের জুমারাত অর্থাৎ যখন নতুন চাঁদ উঠবে, চাঁদ ওঠা 3 দিন পর যেই জুমারাত আসবে, কারণ এটা তদবির লেখার জন্য যেদিন বৃহস্পতিবার শেষ হবে সেই দিন রাতেই আপনারা এই আমলটা করবেন, এই নকশাটা লিখবেন। তো নকশাটা লেখার জন্য আপনারা যেটা নকশা দেখতে পারতেছেন, সেই নকশাটা সুন্দর করে পাক পবিত্র অবস্থায় আপনারা জায়নামাজে বসবেন, পশ্চিম দিক হয়ে বসবেন। 3টি আগরবাতি জ্বালা দিবেন, গায়ে সুগন্ধি থাকবে। গায়ে সুগন্ধি থাকা অবস্থায় আপনি যখন বসবেন 2 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন। তারপর 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন বা দরুদ শরীফ, যে কোনো দরুদ শরীফ পড়তে পারবে। এরপর আপনি 786 লিখবেন। প্রথমে গড় এঁকে নেবেন, এরপর 786 লিখবেন। তো গড়টা যেভাবে লেখা আছে সেভাবে করে এঁকে নেবেন ইনশাআল্লাহ। এরপরে আপনারা যে নকশাটা দেখতে পারতেছেন, সুন্দর করে আপনারা সংখ্যাগুলো, আরবি সংখ্যাগুলো ডান পাশ থেকে শুরু করে বসাই দিবেন। তো বসাই দিবেন কিন্তু কোথায়? এটা কোনো কাগজে লিখলে হবে না, এটা একটা চান্দির উপর লিখতে হবে। তো এটা চান্দির উপর নকশাটা অঙ্কন করতে হবে। চান্দির উপর অঙ্কন করার পর আপনি একটা তাবিজের কোলে ভরে ইনশাআল্লাহ ব্যবহার করবেন আল্লাহর রহমতে। এই চান্দির উপর লেখার পর এই রাসমোহনী আপনার কাছে থাকার পর ইনশাআল্লাহ কোনোদিনও আপনার কাছে অভাব হবে না, অভাব অনটন থাকবে না ইনশাআল্লাহ। রিজিক বৃদ্ধি হবে, রিজিক বেড়ে যাবে ইনশাআল্লাহ। যে কোনো দোকানের ব্যবসা করেন না কেন, যে কোনো আয় রোজগারের ব্যবসা করেন না কেন, বা যে কোনো যে কাজ করেন না কেন, আপনি এটার সঙ্গেই থাকবে ইনশাআল্লাহ। যারা ব্যবসা বাণিজ্য করে অবশ্যই তাদের এটা চান্দির উপর লিখে, এরপর পুরো চান্দিটাই, মানে ওইখানে কোনো তাবিজের খুলে ঢুকাবে না, শুধু পুরো চান্দিটাই আপনি ড্রয়ারের ভিতর ঢুকায় রাখবেন। আর যারা নিজে ব্যবহার করবেন তারা চান্দির উপর লিখে তাবিজের কোলে ভরে ব্যবহার করবেন। তো ইনশাআল্লাহ এইভাবে আপনারা করতে পারেন। এই আমলটা, এই তদবিরটা, এই নকশাটা লিখেন ইনশাআল্লাহ। এটা লেখার জন্য কোনো জাফরান কালির দরকার নাই, শুধু চান্দির উপর অঙ্কন করবেন বা কুদাইয়ে লিখবেন, ঠিক আছে? আর যারা বলবেন আমরা তো এটা লিখতে পারবো না, তো অবশ্যই এটা আমার এখান থেকে লিখে নিতে পারবেন। আর আমার এখান থেকে লিখে নেওয়ার জন্য আপনাদেরকে 1500 টাকা হাদিয়া দিতে হবে। আর আমি বলবো আপনারা 1500 টাকা খরচ না করে আপনারা নিজেরাই লিখেন, তাহলে ভালো। আপনারা কবিরাজি দোকান থেকে একটা চান্দির পাত নিয়ে আসবেন। চান্দির পাত আনার পর বাসনগরের দোকান থেকে চান্দির পাত নিয়ে আসবেন। আনার পরে আপনারা কোন দিয়ে লিখবেন সুন্দর করে। আর যদি বলেন আপনারা লিখতে পারবেন না, তাহলে এটা আমার থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। তো এই তদবিরটা আপনারা অবশ্যই করবেন। আর আমি আপনাদেরকে হাজ দিলে এজাজত দিয়ে দিয়েছি ইনশাআল্লাহ। রিজিকের যতগুলো আমল আছে সব আমলই আপনাদের জন্য এজাজত, সব আমল আপনারা অবশ্যই করবেন।
আর এই রমজান মাসে আপনারা যে কোনো তদবির করেন না কেন, ইনশাল্লাহ যে কোনো আমল করেন না কেন অবশ্যই সফলতা হবেন। কারণ আপনারা সারাদিন রোজা রেখে, সারাদিন কষ্ট করে আয় রোজগার করতেছেন, আমল করতেছেন, আল্লাহর জিকির করতেছেন, অবশ্যই আপনাদের আশাটা পূর্ণ হবেই। তো ইনশাল্লাহ এই আমলটা সবার জন্য ইজাজত। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে অবশ্যই জানিয়ে দিবেন। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইর। ভিডিও বুঝতে না পারলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন।